আসসালামু আলাইকুম। গত ক্লাসে আপনাদের ক আর খ করাই দিছিলাম। মানে এটা হচ্ছে আপনার এই যে ক আর এই যে খ করাই দিছিলাম। এখন গ নাম্বার করাবো। এইটা বলছে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দেখিয়ে দাও। আমরা কিন্তু গত ক্লাসে যে অঙ্কটা করছিলাম সেটার মধ্যে এই 1 নাম্বারটা আর হচ্ছে এই 15 নাম্বারটা, হ্যাঁ এইটা, এই দুইটা কিন্তু আমরা ক্রয় জাবেদা অন্তর্ভুক্ত করছিলাম। এখন এই দুইটা লেনদেন বাদে মানে এইটা আর এই 1 নাম্বারটা বাদে যে অবশিষ্ট লেনদেনগুলো আছে এগুলা সাধারণ জাবেদা দেখাইতে হবে। তো সাধারণ জাবেদা ছোট্ট তো একবারে সহজ, আমরা ক্লাসও করছিলাম। আরেকবার দেখেন যারা পারেন না। গ নাম্বার, গ নাম্বার উপরে লিখবেন যে আফরোজা ফ্যাশন সাধারণ জাবেদা। জাবেদা দেওয়ার পরে একটা দাগ দিবে হবে। দাগ দেওয়ার পরে এদিকে দিবেন হচ্ছে তারিখ। একটু সোজা করে করতে হবে, বাঁকা না হয়। আপনারা স্কেল দিয়ে করবেন, তাহলে দেখবেন যে সোজা হয়ে গেছে। তারিখ থাকবে এদিকে হচ্ছে ডেবিট অ্যান্ড ক্রেডিট, হচ্ছে ডেবিট টাকা, এদিকে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। এখানে দেখবেন তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা এবং খ পৃষ্ঠা, ডেবিট টাকা আর হচ্ছে ক্রেডিট টাকা। ক্রেডিট টাকা। এখন এখানে দেবেন সাল 2017, ডিসেম্বর 3 থেকে শুরু হবে। দেখেন ডিসেম্বর 3, এই 3-এ কি বলছে? ডিসেম্বর 3-এ বলছে নগদে প্যান্ট বিক্রয় কয় টাকা? 35,000 টাকার প্যান্ট বিক্রি করছে। আমরা জানি প্যান্ট কিন্তু আমাদের পণ্য, হ্যাঁ। তো প্যান্ট বিক্রি করলে হাতে নগদ টাকা আসে, তাই নগদ টাকা বৃদ্ধি পায়। ডেবিট ক্রেডিট সূত্র অনুযায়ী নগদ টাকা বাড়লে কি করতে হয়? ডেবিট পাশে লিখতে হয়, অর্থাৎ নগদ টাকা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে কি ডেবিট। তো সম্পদের নামটা হচ্ছে নগদান হিসাব। তো লিখব নগদান হিসাব, লিখবেন ডেবিট। আর প্যান্টটা যে আমরা বিক্রি করেছি, আমরা জানি বিক্রি করলে আয় হয় বা আয়টা বৃদ্ধি পায়। যে কোনো প্রতিষ্ঠানে পণ্য বিক্রি করলে কি হয়? আয়টা বৃদ্ধি পায়। আয়টা বৃদ্ধি পেলে কোথায় লিখতে হয়? ক্রেডিট পাশে। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। আয়ের নাম কিন্তু এখানে বিক্রয়, প্যান্ট হিসাব লেখা যাবে না। প্যান্ট পণ্যের নামটা লেখা মানে পণ্যটা লেখা যাবে না, লিখতে হবে বিক্রয়। দেখবেন বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো টাকাটা কত ছিল? 35,000 টাকা। এখানে লিখতে হবে 35,000 টাকা, আর ক্রেডিট বরাবর লিখতে হবে 35,000 টাকা। আর ব্যাক খাতে দিবেন হচ্ছে নগদে প্যান্ট বিক্রয় করা হলো, নগদে প্যান্ট বিক্রয় দিলেও হবে। তারপরে এটা বন্ধ করে দেবেন। তারপরে লিখবেন ডিসেম্বর, যে কোনটা আছে আর বাজাইতে হবে, এই যে
ডিসেম্বর হচ্ছে এই 8 8 হচ্ছে মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। 100টি প্যান্টের দাম জানে কত ছিল, আপনি ক নাম্বারে দেখবেন। 100টি প্যান্টের দাম কিন্তু আমরা ক নাম্বারে বের করছি, 28,500 টাকা। হ্যাঁ, 28,500 টাকা ছিল, ওটা দেখে নেবেন আগের ভিডিওতে। সেটা আমরা যদি প্যান্ট ফেরত দিছি, দেখেন এই প্যান্টটা কিন্তু আমরা কিনছিলাম, ঠিক কিনা, কেনা প্যান্টটা ফেরত দিছি। যখন আমরা কিন্তু এই প্যান্টটা বাকিতেই কিনছিলাম, যখন আমরা বাকিতে ক্রয় করছিলাম প্যান্টটা, তখন পাওনাদার বৃদ্ধি পায়। আমরা জানেন বাকিতে ক্রয় করলে পাওনাদার বৃদ্ধি পায়। সেই প্যান্টটা যদি আবার পাওনাদারকে ফেরত দিই, পাওনাদার কি আর থাকে নাকি হ্রাস পায়? নিশ্চয়ই হ্রাস পায়। পাওনাদার হচ্ছে দায়, দায় হ্রাস পেলে ডেবিট দিকে লিখতে হয়, এটা কিন্তু উল্টা হয়। হ্যাঁ, দায় হ্রাস পেলে কিন্তু ডেবিট, এটা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট। দায় নাম হচ্ছে পাওনাদার। পাওনাদার মাহমুদ ফ্যাশন লিখে দেবেন এখানে। এখানে পাওনাদারের নাম কিন্তু মাহমুদ ফ্যাশন। ফ্যাশন হিসাব ডেবিট। আর আমরা যে পণ্যটা ফেরত দিলাম, মানে আমরা যখন পণ্যটা ক্রয় করতাম তখন ক্রয় নামে একটা ব্যয় বৃদ্ধি পায়, আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট লিখছিলাম। কিন্তু ওই পণ্যটা যদি আবার আমরা ফেরত দিই, তাহলে ব্যয় কি আর থাকে? নিশ্চয়ই হ্রাস পেয়ে যায়। সূত্র ছিল ব্যয় হ্রাস পেলে কিন্তু ক্রেডিট। এখানে ব্যয়ের নাম হচ্ছে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ক্রয়ের সাথে ফেরত কথাটা লিখবেন, যেহেতু পণ্যটা ফেরত দিচ্ছেন তাই। তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ফেরত হিসাব ক্রেডিট। ওই টাকাটা হচ্ছে ক নম্বর থেকে আনবেন, 28,500। তো এই ফেরতের টাকাটা ক নম্বরে বের করছেন, ক্রেডিট বরাবর 28,500। ব্যাখ্যাটা আপনারা দিতে পারেন যে মাহমুদ ফ্যাশনকে পণ্য ফেরত দেওয়া হলো। ফেরত দেওয়া হলো এভাবে লিখতে পারেন। বন্ধ করে দিবেন। দিলাম ছিল, এটা ছিল হচ্ছে 8 তারিখ, ডিসেম্বর 10 হচ্ছে 8 তারিখ ছিল, 8 তারিখ দিয়ে দেবেন। দেখেন ডিসেম্বর 10, ডিসেম্বর 10-এ কী ছিল? 10-এ বলছে যে এই যে 10, এই যে এটা ডিসেম্বর 10-এ বলছে পুরাতন আসবাবপত্র মেরামত কয় টাকা? 500 টাকা। পুরাতন আসবাবপত্র মেরামত করছেন কয় টাকা? 500 টাকা। আসবাবপত্র মেরামত করলে একটা ব্যয় হয়, হ্যাঁ, ব্যয় বৃদ্ধি পায়। আসবাবপত্র মেরামত করার কারণে মেরামত নামে একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে। সূত্র হচ্ছে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয়ের নাম হচ্ছে মেরামত হিসাব। তো লিখি মেরামত হিসাব ডেবিট, মেরামত হিসাব ডেবিট। নগদটা কি হয়ে গেছে? কমে গেছে। নগদ সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট লিখবেন, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। এটা কয় টাকা মেরামত করছে? মেরামত করছে হচ্ছে 500 টাকা। তো ডেবিট বরাবর 500 টাকা, ক্রেডিট বরাবরও কত? 500 টাকা। আর এখানে ব্যাখ্যা দিব হচ্ছে আসবাবপত্র মেরামত করা হলো, যেমন হচ্ছে আসবাবপত্র মেরামত করা হলো, আসবাবপত্র মেরামত করা হলো। এই তারপরে এটা বন্ধ করে দেন, এখানে আর জায়গা নেই, আমি নিচে চলে যাচ্ছি। এবার দেখেন যে কি আছে এখানে, ডিসেম্বর 15 তো আমরা ক্রয় যাবে আনছি, তাই এটা কিন্তু আনা যাবে না। এবার একবার লাস্টে ডিসেম্বর 20-এ বলছে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ কয় টাকা? 40,000 টাকা। মাহমুদ ফ্যাশন কে ছিল? আমাদের পাওনাদার ছিল, কারণ মাহমুদের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করছিলাম এক সময়। সেই মাহমুদ ফ্যাশনকে আমরা টাকা পয়সা দিয়ে দিছি। মাহমুদ ছিল আমাদের হচ্ছে কি
মাহমুদ ছিল আমাদের পাওনাদার। যদি পাওনাদারকে আমরা টাকা পয়সা দিয়ে দিই, পাওনাদারকে যদি আমরা কি করি, টাকা পয়সা দিয়েই দিই, তাহলে পাওনাদার কি আর আমাদের জীবনে থাকে না? নিশ্চয়ই পাওনাদার হ্রাস পায়, ঠিক কি না? পাওনাদার হ্রাস পেলে কিন্তু ডেবিট, পাওনাদার কিন্তু দায়ের ক্ষেত্রে কিন্তু উল্টা, হ্রাস পেলে ক্রেডিট হয়, হ্রাস পেলে হয় ডেবিট। পাওনাদার হিসাব ক্রেডিট, ডেবিট লেখেন। পাওনাদার মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট। আর আমাদের তো মাহমুদ ফ্যাশনকে টাকা পয়সা দিয়েই দিছি, আমাদের নগদ টাকা অবশ্যই কি কমে গেছে, নগদ সম্পদ কমে গেলে কি করতে হয়, ক্রেডিট পাশে লিখতে হয়। তাই নগদান হিসাব ক্রেডিট, দান হিসাব ক্রেডিট। কয় টাকা দিচ্ছি মাহমুদ হাসানকে আমরা? আমাদের 40,000 টাকা দিয়েছি, লেখেন এইভাবে 40,000 টাকা। আর ক্রেডিট বরাবর কয় টাকা? 40,000 টাকা। আর ব্যাখ্যাটা লিখে দেন, ব্যাখ্যা লিখবেন নগদে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ। নগদ টাকা যদি দিচ্ছেন, নগদে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ। ব্যাস দেওয়ার পরে এইভাবে সুন্দর করে বন্ধ করে দেবেন। এই হচ্ছে আপনাদের সাধারণ যাবে। যদি ছকটা একটু আঁকা বাঁকা হয়েছে, আপনারা অঙ্ক করার সময় সুন্দর করে করবেন। তো আজকে এই পর্যন্তই। এই অঙ্কটা ভালো করে বাসায় প্র্যাকটিস করেন, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু এসএসসি পরীক্ষায় মেবি এই অঙ্কটা এবার আসে নাই, তাহলে আপনাদের জন্য কিন্তু এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। আমি ট্রাই করব পরবর্তী ক্লাসে মানে দ্রুত 3 নম্বর অঙ্কটা আপলোড করার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।